আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। চলে এসেছি আজকে তোমাদেরকে সুত সালোয়ার কাটিং দেখাবো। তো আমার কাস্টমার আমাকে এই কাপড়টা দিয়েছে। এখানে অনলি 2 গজ পরিমাণ কাপড় আছে। 2 গজ বা 2 গজ 2 গিরা হবে। মানে সুত সালোয়ার হওয়ার মতো কিন্তু কাপড় নাই, কাপড়টা একদম কম। আমরা জানি যে আমাদের সুত সালোয়ার তৈরি করতে হলে 3 গজ 3.5 গজ এমন লাগে কাপড়, কিন্তু এখানে এই পরিমাণ কাপড় নাই। তো আপু দেখো বারবার এটা চেক করতেছি কিভাবে কাটলে আসলে ভালো হয়। এক একটা কাটিং স্টাইল এক একভাবে কাটিং করতে হয়, কাপড়ের উপর ডিপেন্ড করে। তো শেষমেশ একটা উপায় খুঁজে বের করলাম এবং কাস্টমার কিন্তু আমাকে অলরেডি একটা সুত সালোয়ার দিয়েছে যে এটার মাপে তৈরি করবেন। তো কাস্টমার যেহেতু আমাকে এটা দিয়েছেন, আমি আর কি করব বলো, এটার মাপেই এখন কাটিং করব। দেখো নিচে দিয়েও জোড়া দিতে হবে, উপর দিয়েও জোড়া দিতে হবে। তা আমি আজকে চিন্তা ভাবনা করেছি যে আজকে সালোয়ারটা নিচে উপরে 2 দিক দিয়ে জোড়া দিব। উপরে জোড়া দিলে এটা জামার নিচে কোমর নিচে থাকবে, কেউ দেখবে না। আর নিচে যদি জোড়া দেই তাহলে কুচির ভেতরে এটা থেকে যাবে, এটাও কিন্তু কেউ দেখবে না। কখনো এভাবে কিন্তু আমি এর আগে কাটি নাই, প্রয়োজন পড়ে নাই, কাস্টমারের জন্য কাটি নাই, বাট নিজে একবার ট্রাই করছিলাম। তো আজকে চিন্তা করলাম যে কাস্টমারকে ঠিক এভাবে আজকে দিয়ে দেই, দেখি কি অবস্থা হয়। তো দেখো পুরা সুত সালোয়ার বানাইতে গেলে কিন্তু বেশি কাপড় নিয়ে আমার মতো এরকম বিপদে পড়বে। একবার এদিকে চিন্তা করতেছি, একবার এদিকে চিন্তা করতেছি, মানে মিলেই করতে পারতেছে না। সুত সালোয়ার অনেকভাবে কাটিং করা যায়, অনেকভাবে। কাপড়ের পানা বহর এগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু তোমার সিস্টেম চেঞ্জ করতে হয়, টেকনিক চেঞ্জ করতে হয়। অবশেষে কাপড়টাকে নিচ দিয়ে ভাঁজ দিয়ে চেষ্টা করলাম। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো কিছু কিছু সিস্টেম না নিজের মাথা থেকে বের করে দিতে হয়, কেউ বুঝাই দিলেও হয় না, খাইয়ে দিলেও হয় না। আজকের সুত সালোয়ারটা একদম হজবরল ভাবে কাটিং করছি। যাই হোক, কাস্টমারের কোনো কমপ্লেন ছিল না, কারণ কাস্টমার নিজেই তো কাপড় কম দিছে, তাই না? হয়ে গেছে।